আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যেই বিষয়টি নিয়ে আপনাদের বা যেই টপিকটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম এই বিষয়টির মেইন যে একটা সংজ্ঞা আছে সেই সংজ্ঞায় যাওয়ার আগে আমি আসলে সংখ্যা নিয়ে কিছু কথা বলবো। সংখ্যার ইতিহাস সম্পর্কে আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করব। এখন আপনাদের মনে কি কখনো প্রশ্ন জেগেছে যে আমরা আজকে বা এই জেনারেশনে বা 2 দশক 3 দশক 4 দশক 5 দশক আগ থেকে যেই সমস্ত সংখ্যাগুলো লিখি, যেমন আমি যদি 100 লিখি সেক্ষেত্রে আমি কি করতে পারি? 100, তাই না? লিখলাম, এটাকে আমি প্রকাশ করলাম যে 100। কিন্তু আজ থেকে অনেক বছর আগের মানুষগুলা কিভাবে তারা প্রকাশ করতো তাদের সংখ্যা? তাদেরও তো দৈনন্দিন জীবনে প্রয়োজন পড়তো, তাই না? এরকম না যে আজকে আমাদের প্রয়োজন পড়তেছে, তখন প্রয়োজন পড়ছে, তখন তাদের প্রয়োজন পড়তো না। বিষয়টা কিন্তু এরকম না। তখনও তাদের প্রয়োজন পড়তো, কিন্তু তখন তারা কিভাবে কাজ করতো? একটা বিষয় আপনাদের কি ক্লিয়ার জানিয়ে রাখি, এখনো এই পৃথিবীতে এমন কিছু অধিবাসী মানুষ আছে যাদের সংখ্যার প্রয়োজন পড়ে না। আমি একটা এক্সাম্পল দিই। ব্রাজিলের পিরাহা নামে একটা অঞ্চল আছে, পিরাহা। এই পিরাহার যে অধিবাসী আছে তাদের এখন পর্যন্ত তারা সংখ্যা সম্পর্কে ওইরকম কোনো ধারণা রাখে না। তারা শুধু দুইটা সংখ্যা জানে, 1 এবং 2। ঠিক আছে? তারা শুধু এই দুইটা সংখ্যা জানে, 1 এবং 2। তো আদি যুগের যারা মানুষ ছিল, আজ থেকে আপনি অনেক বছর আগে কল্পনা করেন বা চিন্তা করেন যে তারা কিভাবে আসলে সংখ্যার প্রচলন করে বা সংখ্যা পদ্ধতি বা সংখ্যা প্রকাশ কিভাবে তারা করতো। বিষয়টা এরকম না যে তারা আসলে জানতো না, তারা গণনা করতে পারতো কিন্তু লিখে প্রকাশ করতে পারতো না। ঠিক আছে, এই লিখে প্রকাশ করার পদ্ধতিটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি। এখন আপনি সেটা কিভাবে প্রকাশ করবেন? সেটা কোনো অঙ্ক দিয়ে প্রকাশ করবেন নাকি কোনো পাথর বা কোনো দাগ দিয়ে 1 2 3 এভাবে একটা দাগ দিলেন, দুইটা দাগ দিলেন, তিনটা দাগ দিলেন, এরকম ভাবে প্রকাশ করবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি এই যে প্রকাশটা করলেন, এই প্রকাশটা করার নামে হচ্ছে সংখ্যা পদ্ধতি। ঠিক আছে? এখন আমরা একটু আসেন চিন্তা ভাবনা করি বা আমরা একটু জানার চেষ্টা করি যে আদি যুগের মানুষ বা আদিম যুগের মানুষ তারা আসলে কিভাবে সংখ্যা পদ্ধতিটা মানে প্রকাশ করতো বা সংখ্যাটা প্রকাশ করতো। তখন তা একটা সময় ছিল যে তারা বিভিন্ন জিনিস শিকার করতো, বনে যে বিভিন্ন পশু প্রাণী শিকার করতো। শিকার করে তারা মানে জীবিকা নির্বাহ করতো। তো স্বীকার করার ফলে তো একটা সময় তাদের মানে সংখ্যার ওইরকম কোনো দরকার ছিল না, প্রকাশ করার কোনো দরকার ছিল না। কিন্তু একটা সময় এসে যখন তারা তাদের সরকারি রাজকীয় সরকারি ভাবে যখন ট্যাক্স আদায় করা শুরু হইলো বা বিভিন্ন ধরনের কৈফিয়ত দেওয়া শুরু হইলো যে আজকে তুমি কয়টা স্বীকার করছো, কাল যে বিষয়টা যখন তারা একজন আরেকজনকে জানাতে যাইতো বা কৈফিয়ত দিতে চাইতো বা বলতে চাইতো, তখন তারা আর বলতে পারতো না। ঠিক আছে কি? বা মানে বলতে পারতো না বলতে মানে এরকম ভাবে আমরা যেরকম ভাবে লিখে প্রকাশ করি এরকম ভাবে বলতে পারতো না, লিখতে পারতো না, কারণ তখন এই সংখ্যা আবিষ্কারই হয়নি। তখন তারা কি করতো? তখন তারা মনে করেন যে প্রথমে দাগ দিত, একটা দাগ এর জন্য 1, 2 দাগের জন্য 2, 3 দাগের জন্য 3, তিনটা দাগ দিত। ঠিক আছে কি? পাঁচটা দাগের জন্য তারা এরকম করতো যে পাঁচের জন্য এরকম 1 2 3 4 এরকম কোনাকুনি একটা দাগ দিত। এটাকে দ্বারা পাঁচটা বোঝাইতো। ঠিক আছে কি? পাঁচটা। ঠিক আছে। কিন্তু যখন তার একটা বড় সংখ্যা বা বড় কিছু বলার প্রয়োজন পড়তো, যেমন আমার মনে করেন যে 1000 দরকার, আমি আজকে 1000 প্রাণী শিকার করছি, তখন আমি কিভাবে প্রকাশ করবো? এই যে প্রবলেমটা যখন পড়লো, একটা জিনিস মনে রাখবেন, মানুষ যখন প্রবলেম ফেস করে, কোন একটা জিনিস বিষয়ে প্রবলেম ফেস করে, তখনই ওই জিনিসের সলিউশন বা সমাধান পায়, তাছাড়া কিন্তু পায় না। এই যে বিষয়টা, এটাই কিন্তু ইম্পর্টেন্ট। তো তারপরে যখন একটা পদ্ধতি আসলো হচ্ছে রোমানরা যখন একটা পদ্ধতি নিয়ে আসলো যে রোমান সংখ্যা, আমরা ওই যে এখনো দেখি ঘড়ির কাঁটায়। ঠিক আছে কি? যে ওয়ান, এরকম রোমান সংখ্যা যখন নিয়ে আসলে তখন রোমানরা কি করতো? যে রোমান সংখ্যা এরকম ভাবে প্রকাশ করতো, 1, ঠিক আছে, 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, তারপর 5, এরকম ভাবে তারা প্রকাশ করতো রোমানরা। ঠিক আছে, তো রোমানরা এই সংখ্যা পদ্ধতি দ্বারা প্রকাশ করতো। তারপরে হচ্ছে যখন এই সংখ্যা পদ্ধতি দেখলো যে বড় সংখ্যা প্রকাশ করা যায় না, তখন তাদের বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করা শুরু করলো। পাথর দ্বারা তারা মানে এরকম ভাবে রাখতো যে এই পাথর দ্বারা মানে বিভিন্ন একটা একটা চিহ্ন দিয়ে রাখতো, বিভিন্ন ধরনের একটা চিহ্ন চিহ্ন দিয়ে রাখতো যে এই চিহ্ন হলে এত হাজার, এই চিহ্ন হলে এত, এই চিহ্ন হলে এত। কিন্তু ভাই, একটা জিনিস মনে রাখেন, এই সমস্ত চিহ্ন মনে রাখা অঙ্কের সাগরে ডুব দেওয়া কি সম্ভব? তারা এই জিনিসটা চিন্তা করলো যে আসলে সম্ভব না। ঠিক আছে। তখন ভারতীয় একজন গণিতবিদ, তিনি হচ্ছেন তার নাম হচ্ছে আর্যভট্ট। তিনি শূন্য আবিষ্কার করেন। ভারতীয় একজন গণিতবিদ আর্যভট্ট, তিনি শূন্য আবিষ্কার করেন। আর আরবের গণিতবিদ আল খোয়ারিজমি, আমি এখানে লিখে রাখছি, এই যে আপনারা দেখেন আল খোয়ারিজমি 0 থেকে 9 পর্যন্ত এই যে 10টি সংখ্যা, এই 10টি সংখ্যা লিখিত রূপ দেন এবং লিখিত লিখিত রূপে সারা পৃথিবীতে সারা ফেলে দেন।
একটা বিষয় এখানে ইম্পর্টেন্ট, এই যে শূন্য যে আবিষ্কার করলো ভারতীয় গণিতবিদ, আর এই যে 0 থেকে 9 পর্যন্ত যে 10টি সংখ্যার রূপ প্রকাশ করলো আরবীয় গণিতবিদ, ঠিক আছে? এই যে শূন্যটা, এই শূন্যটা আপনারা দেখতেছেন, এই শূন্যটা যখন আবিষ্কার হলো তখন কিন্তু খ্রিস্টীয় যে শাসকরা ছিল, এই খ্রিস্টীয় শাসকরা এই শূন্যকে মানে শয়তানের রূপ মানে হিসাবে বিবেচনা করত। ঠিক আছে, সেই জন্য এই শূন্যকে তারা অনেক বছর ঢেকে রাখার চেষ্টা করেছিল, যে এই শূন্য এটা শয়তানের রূপ, এটা ব্যবহার করা যাবে না, এটা নিষিদ্ধ। মানে খ্রিস্টান শাসকরা এটা বলতো আর কি। তারপরে যখন মানুষ বুঝতে পারলো বা জানতে পারলো যে যে না, অ্যাকচুয়ালি এটা কোনো শয়তানের রূপ না, এটা তাদের একটা ভ্রান্ত ধারণা, ঠিক আছে কি? তারপরে যখন এই সংখ্যা পদ্ধতির এইভাবে প্রচলন হইলো, তখন কিন্তু তারা, আমরা এই যে আজকে যে সংখ্যা পদ্ধতিটা পাইলাম 0 থেকে 9 পর্যন্ত, এই 10টি সংখ্যা পদ্ধতি পাইলাম, ঠিক আছে, তখন থেকে কিন্তু এই সংখ্যার প্রচলন এভাবে শুরু হয়। আর একটা সংখ্যা পদ্ধতি আছে ষাট সংখ্যা পদ্ধতি, কি নর্মালি দুই রকম হয়ে থাকে, যে ভিত্তিক যদি ধরি, যে ষাট ভিত্তিক সংখ্যা পদ্ধতি এবং 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। ষাট ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন অনেক আগে ছিল, এখনো আছে। ষাট ভিত্তিক সংখ্যা পদ্ধতিটি মানুষ আগে আগে ব্যবহার করতো, এখনো আছে। এখন এই যে আমরা ঘড়ির কাঁটায় যখন দেখি, যে ঘড়ির কাঁটায় আমরা কি দেখি বলেন তো? ঘড়ির কাঁটায় আমরা 60 মিনিটে 1 ঘন্টা, 60 সেকেন্ডে 1 মিনিট, এই যে ঘন্টা এবং মিনিট যে আমরা প্রকাশ করি 60, এটা কিন্তু 60 ভিত্তিক। ঠিক আছে, এটা কিন্তু 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। মনে রাখবেন যে ঘড়ির কাঁটায় যেটা থাকে, যেমন 60 সেকেন্ডে 1 মিনিট, তারপর হচ্ছে 60 মিনিটে 1 ঘন্টা, এই যেটা হচ্ছে 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তো পরবর্তী যখন সংখ্যা পদ্ধতি আবিষ্কার হয়, মানে এভাবে আমাদের সংখ্যার প্রচলনটা শুরু হয়। আদি যুগের মানুষ তারা হিসাব করতো বিভিন্ন দাগ দিয়ে, পাথর দ্বারা, নুড়ি দ্বারা, বিভিন্ন বিভিন্ন সাংকেতিক ভাবে তারা হিসাব, বিভিন্ন সাংকেতিক চিহ্ন দ্বারা তারা হিসাব করতো আর কি, মানে প্রকাশ করতো। ঠিক আছে, আমি আগেই বলছি যে সংখ্যা পদ্ধতি হচ্ছে প্রকাশ করা, বা লিখে প্রকাশ করেন বা বিভিন্ন চিহ্ন দিয়ে প্রকাশ করেন, যেভাবে হোক প্রকাশ করেন, এই প্রকাশ করার মাধ্যমটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি। আমি এখানে একটা স্পষ্ট সংখ্যা লিখে রাখছি, সংখ্যা পদ্ধতির সংজ্ঞা লিখে রাখছি।